পাকিস্তান। আমি সবসময় পাকিস্তানকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা শুধু নির্বিচারে হত্যাই করেনি, নারীদের নির্যাতনের পাশাপাশি করেছে গণধর্ষণ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ডিবি নিউজে আপনাদের স্বাগত। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর হানাদার পাক বাহিনী আত্মসমর্পণ করে। জন্ম হয় নতুন রাষ্ট্র বাংলাদেশের। কিন্তু তার আগে দীর্ঘদিন ধরে পাক হানাদার বাহিনী ৩০ লক্ষের বেশি বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করে। ২ লক্ষেরও বেশি নারী ধর্ষণের শিকার হয় পাক বাহিনীর দ্বারা। সমস্ত কিছুর ইতিহাস জেনেও এক শ্রেণীর বাংলাদেশি এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই বলে গলা ফাটাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর ওয়াহিয়া খান ঠিক কথাই বলেছিলেন যে বীজ আজ আমরা বাংলাদেশের বুকে রেখে গেলাম, আজ থেকে ৫০ বছর পর সেই বীজ আমাদের হয়ে কথা বলবে। এইটা কিন্তু এখন প্রতিদিন দেখা যাচ্ছে। বাংলাদেশের এক শ্রেণীর জনগণ তাদের ভাই পাকিস্তানের হয়ে কিন্তু গলা ফাটাচ্ছে। আমি যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো। পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই, মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি, কারণ মুসলিম দেশ, আমরা মুসলিম সব দিক দিয়ে। আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দৃষ্টি তারা মাপ চেয়েছে, সবকিছু মিলে এই জন্য পাকিস্তানের। নতুন বাংলাদেশ জন্ম নেওয়ার পর লক্ষাধিক ধর্ষিতা নারীর ভবিষ্যৎ কি হবে? আর ঠিক তখনই মানবিক সাহায্য দিয়ে এগিয়ে এসেছিলেন গর্ভপাত করাতে পৃথিবীর বিভিন্ন দেশের মানবিক চিকিৎসকরা, চিকিৎসক সংগঠনরা। আজকের প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব কিভাবে ধর্ষিতা নারীদের সাহায্যে মানবিক সাহায্য দিতে এগিয়ে এসেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের চিকিৎসকরা, চিকিৎসক সংগঠনগুলো। সৌজন্যে সময় টিভি বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা শুধু নির্বিচারে হত্যাই করেনি, নারীদের নির্যাতনের পাশাপাশি করেছে গণধর্ষণ। ধর্ষণের শিকার হওয়া সেই নারীদের মানবিক সহায়তা দিতে গর্ভপাতে এগিয়ে আসে বিদেশি চিকিৎসক দল। এক পরিসংখ্যানে জানা যায়, যুদ্ধ পরবর্তীকালে নির্যাতিত ১,৭০,০০০ নারী গর্ভপাত করেন, যা অনেকটাই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। প্রবাসীরা চান নতুন প্রজন্ম জানুক মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস। সরকারি হিসেবে ২.৫ লাখ ও গবেষকদের হিসেবে ৪,৬০,০০০ নারী ৭১-এ ধর্ষিত হন পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের দ্বারা। একটি ইটালিয়ান মেডিকেল সার্ভেতে ধর্ষণের শিকার নারীর সংখ্যা উল্লেখ করা হয় ৪০,০০০। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন IPPF এর হিসেবে এ সংখ্যা ২ লাখ। আর গর্ভপাতে সহায়তা দিতে আসা অস্ট্রেলীয় চিকিৎসক ডাক্তার জিওফ্রে ডেভিস ও মার্কিন গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেন এবং মার্কিন গণমাধ্যমের তথ্য মতে তা ২ লাখেরও বেশি। স্বাধীনতার পর ১৯৭২ সালে ধর্ষিতা নারীদের বঞ্চনা ঘুচাতে গর্ভপাত করতে এগিয়ে আসেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন চিকিৎসক প্রতিনিধি দল। ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি মার্কিন সংবাদপত্র দ্য ব্রায়ান টাইমসে লেখা হয়, মার্কিন গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেনের নেতৃত্বে একটি চিকিৎসক ও গবেষক দল বাংলাদেশে গর্ভপাত ও চিকিৎসা সেবা দেওয়ার কথা। ২০০৮ সালের ১৮ মে যুক্তরাষ্ট্রের বিখ্যাত লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকায় গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেনকে নিয়ে নিরাপদ গর্ভপাতের ডিভাইস নির্মাতা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয় বাংলাদেশের যুদ্ধকালীন ধর্ষিত নারীদের করুণ চিত্র। একই সহায়তায় অস্ট্রেলীয় মানবিক চিকিৎসক ডাক্তার জিওফ্রে ডেভিসও আসেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, সে সময় ঢাকায় প্রতিদিন গড়ে অন্তত ১০০ নারীর গর্ভপাতে সহায়তা করা হয়। এক পরিসংখ্যানে জানা যায়, যুদ্ধ পরবর্তীকালে নির্যাতিত ১,৭০,০০০ নারীর গর্ভপাত করা হয়। নারী পুনর্বাসন কেন্দ্র কর্তৃক আমাকে ২ দিনের জন্য
ধর্ষিত নারীদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ওই তালিকা প্রণয়নকালে দেখেছি যে কেবল ঢাকা সেনানিবাস থেকে কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের যারা ধর্ষিত হয়েছে তারা এখানে এসেছেন। আমি দেখেছি তাদের করুণ পরিণতি, তাদের করুণ মনোভাব, যা না দেখলে বিশ্বাস করা যায় না বা অনুভব করা যায় না। কাজেই আমি চাই নতুন প্রজন্মের জন্যে নারীদের অবদানকে স্মরণ রাখার জন্যে গবেষণা প্রয়োজন। ডক্টর হার্বি লিরয় কারমেন ও ডক্টর জেফ্রে ডেভিস শুধু নিজেরাই এ কাজ করেননি, দেশের অনেক চিকিৎসা কর্মীকে প্রশিক্ষণও দিয়েছেন। 2008 সালের 6 মে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ইহলোক ত্যাগ করেন নিরাপদ গর্ভপাতের ডিভাইস নির্মাতা, বাংলাদেশের দুঃসময়ে মানবিক সহায়তা দানকারী এই চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেন।